একুশে বইমেলা মানেই নতুন বইয়ের সমারোহ, পাঠকদের ভিড় আর সাহিত্যপ্রেমীদের মিলনমেলা। প্রতি বছরের মতো এবারের মেলাতেও নতুন বই নিয়ে প্রকাশকদের ব্যস্ততা থাকলেও পাঠকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন বাংলা সাহিত্যের প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় তার লেখা উপন্যাস, গল্প সমগ্র কিংবা সিরিজ ভিত্তিক বইগুলোর সামনে এখনও পাঠকদের ভিড় কমেনি। বিশেষ করে তরুণ পাঠক থেকে শুরু করে পুরনো পাঠকরাও আগ্রহ নিয়ে খুঁজছেন তার বিখ্যাত চরিত্র ভিত্তিক বইগুলো। ঘুরে ফিরে আমাদের যে প্রিয় লেখক যারা আছেন পুরনো, তাদেরকেই খুঁজতেছি। আর এখন তো বাচ্চাদেরকে নিয়ে আসি, তো বাচ্চাদের পছন্দ থাকে, ওরা যেটা পছন্দ করতেছে সেটা অনুযায়ী কেনা হচ্ছে। আর আমাদের ব্যক্তিগত পছন্দ হচ্ছে যে আমাদের ছাত্র জীবনে যে বইগুলো পড়েছে ওই বইগুলোই আবার খুঁজতেছি। আগে হয়তো কেনা ছিল, হারিয়ে গেছে, কেউ নিয়ে গেছে আর ফেরত দেয়নি, সেগুলো আবার খুঁজতেছি। প্রতিবার আসলেই ওদের চয়েস থাকে, আমাদের কিছু বই থাকবে। এবার আমরা মিসির আলীর বইগুলো কিনলাম, তারপরে হিমু দশের বইগুলো কিনলাম, বাচ্চারা দেখি কতটুকু পড়তে পারে। প্রকাশনা সংস্থাগুলোর স্টলে দেখা যায় হিমু, মিসির আলী কিংবা শুভ্র সিরিজের বইগুলো এখনও সমানভাবে বিক্রি হচ্ছে। অনেক পাঠক জানান নতুন বইয়ের ভিড়ের মাঝেও হুমায়ূন আহমেদের লেখাপড়ার আগ্রহ কখনো কমেনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সহজ ভাষা, বাস্তব জীবনের গল্প ও চরিত্রের গভীরতার কারণেই প্রজন্মের পর প্রজন্ম তার বইয়ের প্রতি আকৃষ্ট থাকে। শুরু থেকেই হুমায়ূন আহমেদের মিসির আলীর ভক্ত, এবং হুমায়ূন আহমেদের মিসির আলী এবং হিমু এই সিরিজে এমন কোনো বই নাই যেটা আমি পড়ি নাই। তো হুমায়ূন আহমেদ এখন নাই, তারপরেও ওনার নতুন বই না পাইলেও পুরোনোগুলো আবার নতুন করে প্রতি বছরই কিনি, এবং ওইখানে একটা তৃপ্তি খুঁজে পাই। আবারও দেখি কোনো কিছু বাদ গেল কিনা, কোনো কিছু এখনও পড়া হয় কিনা। তো সেই ক্ষেত্রে বলবো যে পুরনোদের চেয়ে এখনও নতুনরা চেষ্টা করতেছেন, হয়তো বা অনেকেই ভালো, কিন্তু এখনও আমাদের কাছে এসেও হয়তো বা ধরা দেন নাই। প্রকাশকদের মতে বইমেলায় প্রতি বছরই হুমায়ূন আহমেদের বইয়ের চাহিদা থাকে উল্লেখযোগ্য। অনেক পাঠক নতুন করে তার বই সংগ্রহ করেন, আবার কেউ কেউ পুরানো প্রিয় বইগুলো পুনরায় কিনে থাকেন। বইমেলাটা এবার একটু আনএক্সপেক্টেডলি দর্শক খরা যাচ্ছে, আমরা অংশগ্রহণ করেছি, এখন আমাদের তো মেলা করতেই হবে। আর এখানে আপনি যে প্রশ্ন করেছেন তরুণ প্রবীণ সবাইকে নিয়ে আমাদের বইমেলা, তবে তরুণদেরকে আমরা সবসময় প্রাধান্য দিই, কারণ এই তরুণরাই তো একসময় প্রবীণ হবে, কারণ প্রবীণতা আস্তে আস্তে থাকবেন না। তো এই বেলায় আমরা অনেক বই বের করছি, এর মধ্যে একটা বড় অংশই তরুণদের। তবে একটা হতাশার ব্যাপার যে যেহেতু দর্শক সমাগম কম, সেই কারণে আমাদের লেখকরা একটু হতাশ। আমরা পাঠকদেরকে বলবো আপনারা যারা বই পছন্দ করেন তারা বইগুলো আসেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের মাধ্যমে তিনি পাঠকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তাই প্রয়াত হয়েও হুমায়ূন আহমেদ এখনো বইমেলায় জনপ্রিয়তার শীর্ষে থাকা লেখকদের একজন। পাঠকদের ভালোবাসায় প্রমাণ করে সময়ের সীমানা পেরিয়ে তার এই বই আজও সমানভাবে প্রাসঙ্গিক ও জনপ্রিয়। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, ঢাকা।